সালটা 2012। অনেক প্রতীক্ষার পর শুরু হয় বিপিএলের প্রথম আসর। 6 দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট মাঠে গড়ায় 2012 সালের 10 ফেব্রুয়ারি। প্রথম দিনেই বাজিমাত করে বরিশাল বার্নার্স ও চিটাগং কিংস। ব্যাট হাতে ক্রিস গেইলের 100 রানের এক দুর্দান্ত ইনিংসে বরিশাল পায় 10 উইকেটের বিশাল বড় জয়। প্রথম দিন শেষে 2 ম্যাচে মোট রান আসে 690। তবে রান সংগ্রহের সেই রেকর্ড ভেঙে যায় তৃতীয় আসরেই। সেবার 7 রান বেশি করে মোট রান সংগ্রহ দাঁড়ায় 197 রান। এরপর বিপিএলে হয়ে যায় আরও 7টি আসর, কিন্তু তৃতীয় আসরের করা সেই রান টপকাতে পারেনি অন্য কোনো আসর। 2025-এর এবারের বিপিএলের আগ পর্যন্ত যা ছিল একদিনের রান সংগ্রহের সর্বোচ্চ। মিরপুরের উইকেটে এই রেকর্ড ভাঙা এক প্রকার আকাশকুসুম কল্পনা। তবে যা হবার ছিল না তাই হলো এবারের বিপিএলে। এবারের বিপিএলকে বলা হচ্ছে নতুনত্বের বিপিএল। বিসিবিও নতুনভাবে সাজিয়েছে দেশের হোম অফ ক্রিকেট মিরপুরকে। তবে নতুনভাবে রাঙানো বিপিএলে মাঠের ক্রিকেটের পরিবর্তন নিয়ে ছিল অনেক সংশয়। এবার সব আসরকে ছাড়িয়ে প্রথম দিনের সর্বোচ্চ রান সংগ্রহ করল বিপিএলের 11তম আসর। এ থেকে বুঝতে বাকি নেই মাঠের বাইরের সাথে সাথে পরিবর্তন এসেছে মাঠেও। ব্যাটাররা যেন প্রাণ ফিরে পেয়েছে এবারের বিপিএলে। প্রথম দিন শেষে ম্যাচে মোট রান আসে 739, যা বিপিএলের সবকটি আসরের মধ্যেই সর্বোচ্চ। দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর করা 197 রান খুব সহজেই টপকে যায় ফরচুন বরিশাল। 11 বল হাতে রেখে 4 উইকেটে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। দিনের অন্য ম্যাচে রংপুর 192 রানের টার্গেট ছুড়ে দেয় ঢাকা ক্যাপিটালসকে। তবে 151তেই থেমে যায় ঢাকা। রংপুর ম্যাচ জিতে নেয় 40 রানে।